প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। এখনকার বিশেষ খবর, কলকাতার বাগবাজার সাইব্রত সংস্থা প্রতিষ্ঠিত সুন্দরবন এলাকার মইপিট কোস্টাল থানার গুড়গুড়িয়া গ্রামে হরিপদ পড়িয়া স্মৃতি পাঠশালার শিশুদের প্রতি বৎসরের মতো এবৎসরও পূজার পোশাক দিলেন এবং মহিলাদের শাড়ি উপহার দিলেন। উক্ত সংস্থার সভাপতি মাননীয় ইন্দ্রলীল চ্যাটার্জি মহাশয়, সম্পাদিকা মহাশয় এবং রোটারি ক্লাবের ম্যাডামবৃন্দ। আসুন দেখে নেওয়া যাক। আপনার সংস্থার নাম কি? সাইব্রত সেবামূলক প্রতিষ্ঠান। কোথায় ঠিকানা? এটা আমাদের আচরণে বাগবাজার স্ট্রিটে হেড অফিস। আর এইটা আমাদের এই স্কুলটা আমাদের এখানে স্থাপন হয়েছে 2022 সালে। বলছি, আপনারা বাগবাজার ছেড়ে হঠাৎ সুন্দরবন এলাকায় এরকম সমাজসেবার এই যে স্বপ্ন, আপনি কিভাবে দেখলেন? অ্যাকচুয়ালি আমরা এখানে যখন লকডাউন পিরিয়ড থেকে আমরা এখানে আসা, সেই সময় আমি দেখেছিলাম এখানে মানুষদের যে কষ্ট এবং তাদের যে স্কুল ছুট ছেলেপুলেদের আমি দেখেছিলাম সেই সময়। এবং সেই সময় থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যদি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা করতে পারি, তাহলে এই স্কুল ছুট ছেলেপুলেরা তাহলে আগামী দিনে একটা দিশা পাবে। আর এই দিশার জন্য আমার এখানে আসা। সংস্থার মেম্বার, তাই না? সম্পাদক। তো এরকম সুন্দরবন এলাকায় কাজ করতে আপনার ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে। আর যেটা একটু আগে ইন্দ্রনীলদা বললেন, আমরা লকডাউন থেকেই দেখে আসছি যে এখানে কোভিডের কারণে আরও ছেলেমেয়েরা ঘরমুখী হয়ে গেছে, কেউ আর পড়াশোনা ছুট হয়ে গেছে, পড়াশোনা করতে স্কুলে যাচ্ছে না। আমরা সেটাকে সব কাজের সাথে সাথে আমরা হেলথ ক্যাম্প রিলিফ দেওয়ার সাথে সাথে আমরা এটাও প্রতিজ্ঞাবদ্ধ হই এই ছেলেমেয়েগুলোকে আবার স্কুলমুখী করে তুলতে হবে। তার জন্য আমরা এখানে গৌরহরিদার সহযোগিতায় এখানে জমি পেয়েছি এবং এখানে আমরা একটা স্কুল গড়ে তুলেছি সবাই মিলে। এবং আমরা চাইছি যে আগামী দিনে আরও যা বাচ্চা হয়েছে আরও হোক, বাচ্চারা আরও স্কুলে আসুক। তাদের জন্য আমরা নানা রকমভাবে তাদের স্কুলের আসবাবপত্র, খাওয়ার দাওয়ার, টিফিন নানা রকমভাবে ব্যবস্থা করেছি। আগেও করেছি, আগামী দিনে আমরা সেটা চেষ্টা করে চলব। এটুকুই আমাদের ভাবনা আর কি। অনেকে ধরুন, আজকের কি প্রোগ্রাম আছে একটু দয়া করে বলবেন? আজকে আমাদের গণদেবতার পুজো, এটা উলট পোড়াল। কারণ আমরা দেখেছি মৃন্ময়ী মুখ থেকে চিন্ময়ী মূর্তি। আজকে এখানে আমাদের দুর্গারা কিন্তু আজকে পুষ্পাঞ্জলি দেবে এই বাচ্চাদেরকে নিয়ে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, মূল কারণ। আর এই ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটানোই সাইব্রতর একমাত্র উদ্দেশ্য। অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি ধন্যবাদ জানাবো এখানকার যারা কমিটিতে, যারা সাব কমিটিতে রয়েছেন। যেমন আমাদের রয়েছেন গৌরহরি বাবু, আমাদের গৌরহরি মণ্ডল, যিনি এই জমির দাতা। এবং রয়েছেন এখানে আমাদের ধ্রুবদা আছেন, ধীরেন মণ্ডল আর সোমপ্রকাশ ঘোষ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের তার ফসল। আজকে আমরা এখানে সুন্দরভাবে স্কুলটাকে পরিচালনা করতে পারছি এবং আগামী দিনে আশা রাখছি এটা একটা ময়ূর রূপ নেবে, এটা আমি মনে করি, আমার বিশ্বাস এইটাই। ওকে, আপনার নাম? গৌরহরি মণ্ডল। আচ্ছা, আজকের দিনে মানুষ চায় চাচা বাজলে বাপের নাম, আপনি বাজলে বাপের নাম। সেই সময়ে দাঁড়িয়ে আপনি এই জমি সাইব্রত সংস্থাকে কি উদ্দেশ্যে দিয়েছেন? আমি ওই টাকার কোনো চিন্তা ভাবনা না করে আমার ইচ্ছা, আমি মনের ইচ্ছা ছিল অনেক দিন যে আমি একটা বাচ্চাদের জন্য স্কুল করব। এই বলে আমি এই জায়গাটা দিয়েছি এই সংস্থায়। তাতে আপনি আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, আমি আনন্দ পাচ্ছি। আপনার নামে তো স্কুল দেখলাম। হ্যাঁ, ধন্যবাদ। না, হরিপদ পড়িয়া হবে, পাড়িয়া ভুল হয়েছে, যাই হোক। আমার নামে নয়, এখনো দেয়নি আমার নাম। বর্তমানে আমি একটুখানি বলে দাও। দিনের যুব সমাজ বিপদগ্রামী, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান মানুষ পাচ্ছে না, ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে।
কখনো কোথাও বলা হচ্ছে নজরুল মহাভারত লিখেছে, সতীদাহ প্রথা উচ্ছেদ করেছে বিদ্যাসাগর। এরকম সমাজে দাঁড়িয়ে আপনার মতো যুবকরা এগিয়ে এলেন কেন? স্যার দেখুন, এখনকার দিনে যে সমাজে আমরা দেখতে পাচ্ছি, মানে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমার বাবা একজন শিক্ষক, আমি শিক্ষাকে খুবই প্রাধান্য দিই। শিক্ষার জন্য আমি সমস্ত কিছু করতে পারি। এই জন্য শিক্ষাটা যাতে ডেভেলপমেন্ট হয়, তার জন্য আমি এখানে এসে দাঁড়িয়েছি এবং এই সাইবত সংস্থার সাথে যুক্ত হয়েছে। এরা আপনার এলাকায় উন্নয়নের তো বহু কাজ করছে, তাই না? কাজ করছে। আচ্ছা, আপনাকে বলছি, আপনার নাম? ধীরেন মণ্ডল। ধীরেন মণ্ডল। তো আপনি এগিয়ে এলেন কেন? আমি এগিয়ে এলাম বলতে আপনার স্কুলটাকে ভালোবাসি, বাচ্চাদের প্রতি আমার একটু আগ্রহ যে যাতে আমার দেশের বাচ্চা যদি একটু মানুষ হতে পারে পড়াশোনার দিক থেকে, বা মানুষের কাছ থেকে মানে কিছু জ্ঞান পেতে পারে, তার জন্য আমরা এগিয়ে এসেছি। আচ্ছা, আপনি সাইব্রত সংস্থা যে এই মহান উদ্যোগ নিয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, ওনাদের উদ্দেশ্যে আমার ধন্যবাদ, কারণ ওনারা এসছে বলে আজকের আমরা এই জায়গাটা আসতে পেরেছি। অনেক ধন্যবাদ। আমাদের এই চ্যানেল পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন পুশ করে লাইক দিন। নমস্কার।